শ্রী গুরুভ্যো নমঃ হরি ওম। এখন আমরা পড়ব স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা সারদা বইটি থেকে। যে পর্বগুলি আমরা পড়ছি সেটি ওই বইটির সাধন ও সেবা থেকে। এর আগে আমরা পড়েছি লক্ষ্মীনারায়ণ মারোয়ারি, যিনি ঠাকুরের কথায় মুগ্ধ হয়ে ঠাকুরকে কিছু টাকা দিতে চেয়েছিলেন, 10,000 টাকা, যেটি ঠাকুর নেননি, কারণ ঠাকুর অর্থ স্পর্শ করতে পারতেন না। তখন তিনি মাকে বলেন যে নেওয়ার জন্য। মায়ের মধ্যে কতটা ত্যাগ ছিল এটা জানার জন্য ঠাকুর মাকে বললেন নিতে, কিন্তু মাও রাজি হলেন না, কারণ মা জানেন যে মা আর ঠাকুর আলাদা নন, দুজনে স্বামী স্ত্রী। তাই মায়ের নেওয়া মানে ঠাকুরের নেওয়া। আর মায়ের মধ্যে কোনো লোভ ছিল না, তিনিও কিন্তু ঠাকুরের মতোই কামিনী কাঞ্চন বর্জিত ছিলেন, যার ফলে ঠাকুর বুঝতে পারলেন যে মা কতটা বোঝেন এবং মায়ের মধ্যেও কতটা ত্যাগ আছে। এরপরে আমরা পড়ব দক্ষিণেশ্বরের ঘরটিতে ভক্তের মেলা বাড়িয়া চলিয়াছে। অবিরাম ঈশ্বর প্রসঙ্গ, অকাতরে জ্ঞান ভক্তি প্রেম বিতরণ চারিদিক হইতে যথার্থ শান্তিকামী নরনারীকে আকর্ষণ করিয়া আনিতেছে। শ্রীরামকৃষ্ণ সর্বদা ভাবে মাতোয়ারা, দিন রাত্রি ভক্ত পিপাসুর পিপাসা মিটাইতেছেন। তাহাকেই যাহারা জীবনের আদর্শ আশ্রয় বলিয়া চিনিয়াছে, সাধন ভজনের ভেতর দিয়া তিনি তাহাদের জীবন গঠনে সহায়তা করিতেছেন, কারণ তাহারাই তাদের উদার ধর্মমতের ও ত্যাগের আদর্শের যোগ্য উত্তরাধিকারী। তাহাদের ভেতর দিয়াই এই নতুন ভাবজগতে প্রচারিত ও প্রতিষ্ঠিত হইবে। শ্রীরামকৃষ্ণ তাহাদের আধ্যাত্মিক উন্নতিকল্পে নিঃশেষে নিজের দেহপ্রাণ অর্পণ করিলেন। দক্ষিণেশ্বরে আছেন ঠাকুর, তখন ঠাকুরের এতটাই ভাবের প্রচার হয়েছে যে সবাই আসছে, তাদের জ্ঞান ভক্তি প্রেম ঠাকুর এমন বিতরণ করছেন যে তারা সেই আকর্ষণে বারবার আসছে, এবং তাদের মধ্যে যে ভক্তি পিপাসা মেটানোর জন্য ঠাকুর তাদের উপদেশ দিয়েই যাচ্ছেন। তারা তাদের জীবনের আদর্শ সে প্রকৃত আশ্রয় চিনতে পেরে ঠাকুরের কাছে আসছে, আর ঠাকুরও তাদের সমস্ত কিছু উপদেশ, তাদের সাহায্য, তাদের সংসার ধর্ম থেকে কিভাবে তারা নিজেকে ঈশ্বর চিন্তায় মগ্ন রাখবে এসব শেখাচ্ছেন, কারণ ঠাকুরের ভাব প্রচারের জন্য তারাই প্রকৃত উত্তরাধিকারী হবে। ঠাকুর তাই মুহুর্মুহু তাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছেন এবং আধ্যাত্মিকতা শিখিয়ে যাচ্ছেন। 1885 খ্রিস্টাব্দের মাঝামাঝি সহসা ঠান্ডা লাগিয়া শ্রীরামকৃষ্ণের গলা ফুলিয়া ব্যথা হয়। পানিহাটিতে কীর্তনানন্দের পর উহা বাড়িয়া যায়। অতিরিক্ত পরিশ্রম ও আহারাদির অনিয়মে উহা ক্রমেই বাড়তে থাকে। কিছুদিন পরে গলক্ষত দেখা দিল, গলা দিয়ে রক্ত পড়ে। বেশি কথা বলিলেই রোগ বাড়ে, তবু কথা বলার বিরাম নাই। কাহাকেও সাধনার নির্দেশ দিতেছেন, কাহাকেও জ্ঞান ভক্তির উপদেশ দিতেছেন। অহরাত্র এক দিব্য ভাবের স্রোতে কাটিয়া চলিয়াছে। 1885 খ্রিস্টাব্দে ঠাকুরের সেই রাজরোগ শুরু হলো। ঠাকুরকে খুব ঠান্ডা লেগে যেত অল্পতেই। এবার এত পরিশ্রম করছেন, এত কথা বলছেন, এত কীর্তনানন্দে বিভিন্ন জায়গা যাচ্ছেন, ঠাকুরের হঠাৎ করে ঠান্ডা লাগে এবং গলা ফুলে যায়। তার মধ্যেই ঠাকুর পানিহাটির কীর্তন শুনতে গেছিলেন। সেখানে ঠাকুরের প্রথম আরও বেশি ব্যথা বাড়ে, গলক্ষতটা আরও বাড়ে, রক্ত পড়তে থাকে। তা সত্ত্বেও ঠাকুর থামছেন না, সব জায়গায় তার বাণী প্রচার করে যাচ্ছেন। মানুষের পাশে কিভাবে থেকে আধ্যাত্মিকতা ছড়ানো, তাকে আধ্যাত্মিক জগতে নিয়ে আসা, ঠাকুর সেটা জ্ঞান ভক্তি তাদেরকে শেখানো, তাদের সাধনা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এগুলো ঠাকুর মুহুর্মুহু করতে থেকেছেন, যেন সবসময় দিব্যভাবে ঠাকুর আছেন, সবসময় সমাধি হচ্ছেন। যেটা ডাক্তার বলেছিল সেই সময় ঠাকুরের মুহুর্মুহু সমাধি হওয়া সবথেকে বেশি ক্ষতিকর, কিন্তু তাও ঠাকুর সবসময় দিব্যভাবে থাকছেন। ভক্ত ও শিষ্যরা চিকিৎসার জন্য তাহাকে কলকাতার শ্যামপুকুরে একটি ভাড়াটিয়া বাটিতে লইয়া আসিলেন। পথ্যাদি প্রস্তুত করিবার জন্য শ্রী শ্রী মাকেও শীঘ্রই এখানে আনা হইল, কিন্তু তাহার থাকিবার একান্ত স্থানাভাব, অন্তর্মহল বলিয়া কিছুই নাই। ভক্ত এবং শিষ্যরা দেখলো ঠাকুর যেহেতু দক্ষিণেশ্বরে আছেন, কলকাতাটা তখন দক্ষিণেশ্বর আর কলকাতায় যাতায়াতের ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, ওই জলপথে যেতে হতো।
তো কেউ ডাক্তার চট করে যেতে পারতো না। ঠাকুরের সঠিক চিকিৎসার জন্য শ্যাম্পু করে ভাড়াটিয়া বাটিতে নিয়ে আসা হয়। এবার ঠাকুরের দেখাশোনা, পথ্য তৈরি করে দেওয়া, খাবার তৈরি করে দেওয়ার জন্য মাকে ডেকে আনা হলো। মা ছিলেন দক্ষিণেশ্বরে নহবতী। মাকে যে ওখানে এনে রাখা হবে সেখানে কিন্তু একটি ঘর আর চালু রাস্তা। মেয়েদের তখন অন্দরমহলে থাকতে হতো, আলাদা রুম থাকতো যেখানে কিন্তু পুরুষরা ওখানে ঢুকতে পারতো না, মেয়েদের জন্য আলাদা ঘর থাকতো। ওখানে সেটা ছিল না, মাকে ওইভাবে ওই চালু রাস্তাতেই থাকতে হতো। তাই মা কি করতেন, লজ্জাশীলা ছিলেন মা খুব। লজ্জাশীলা শ্রী শ্রী মা রাত্রির এক প্রহর থাকিতে উঠিতেন, সবার অজ্ঞাতসারে স্নানাদি সারিয়া ছাদের চাতালে চলিয়া যাইতেন। সেইখানেই সারাদিন কাজকর্ম ও দ্বিপ্রহরের বিশ্রাম। পথ্যাদি প্রস্তুত করিয়া শ্রীরামকৃষ্ণকে খাওয়াইয়া যাওয়া তাহার কাজ ছিল। মা কি করতেন, ওখানে আলাদা স্নানের ঘর, ওই অন্দরমহল থাকলে তবে তো গিয়া মেয়েদের আলাদা সব কিছু থাকবে, ওটাই নেই। তাই মা সবার চোখের আড়ালে রাত্রি দ্বিপ্রহরে, মানে একদম সেই একটা দুটোর সময় মা উঠে চান সেরে নিতেন। যখন কেউ ওঠেনি, কেউ মাকে দেখতে পাবে না, তখন উঠে চান সমস্ত কর্ম সেরে নিয়ে মা ছাদে চলে যেতেন। সেই ছাদের রোদে চাতালে বসে মা সেখানেই সমস্ত সারাদিনের কাজ করতেন, সেখানেই ঘুমোতেন, সেখানেই রান্না করতেন। সেই রোদের মধ্যে কষ্ট করে মা কিভাবে থাকতেন। আর কাউর সামনে মা খুব লজ্জাশীলা ছিলেন। তখনকার সময়ও মেয়েরা সবার সমক্ষে আসতো না, মা ঘোমটা দিয়ে সবার সামনে এমনিতেই আসতেন, আর মা সেখানে সারাদিন বসে থাকতেন ওইভাবে। তার মাঝে মাঝে এসে ঠাকুরকে খাওয়ার ওষুধ এগুলো মা কিন্তু ঠিকঠাক করে দিয়ে যেতেন। রাত্রে সেবকেরা বিশ্রাম করিতে গেলে তিনি শয্যা গ্রহণ করিতেন। নিদ্রা বিশেষ হইত না। অহরহ চিন্তা কিভাবে শ্রীরামকৃষ্ণ রোগমুক্ত হইয়া পূর্ববৎ আনন্দে বিরাজ করিবেন। রাত্রেও ঠাকুরের কাছে, যেটা আমরা জানি, অনেক রাত অবধি ভক্তরা আসতো, তারা কথা বলতো, বসে থাকতো। মা কিন্তু সেই রাত অবধি, 10টা অবধি, অনেক রাত হয়ে গেল, মা কিন্তু সেই উপরেই বসে থাকতেন। সেখানে একটা কোণে নাকি মা বসে থাকতেন, একদিকে গুটিসুটি হয়ে বসে থাকতেন কষ্ট করে, আর কাজ করে যেতেন। সবাই চলে গেলে মা শয্যা গ্রহণ করতে ওই রুমের চালু রাস্তাটায় মা আসতেন, ওইখানে মা ঘুমোতেন। আমরা শ্যামপুকুর বাটি গেলে দেখতে পাবো ওই জায়গাগুলো। মা সেইখানে চালু রাস্তাতেই শুয়ে পড়তেন। আর ঘুম একটা তো খুব ভালো করে মায়ের হতো না, একদমই ঘুম হতো না, কারণ তখন শুধু চিন্তা কিভাবে ঠাকুরকে সুস্থ করা যাবে। এত বড় একটা রোগ হয়েছে, ঠাকুরকে কিভাবে সুস্থ করা যাবে, মায়ের মাথার মধ্যে শুধু সেই চিন্তাই ঘুরে বেড়াতো। ঘুমোতেনই না মা তখন। আর ওইভাবেই মায়ের কষ্ট করে কাটছিল। আজ এইটুকু মায়ের কষ্টগুলো, এরপরে আস্তে আস্তে করে আরও শুনবো এবং জানবো কীভাবে মা আমাদের মাতৃভক্তি, ত্যাগ, তিতিক্ষা, ঈশ্বর প্রেম মা শিখিয়ে গেলেন, কতটা কষ্ট, কতটা ত্যাগ রাখলেন। এরপর থেকে আমরা আরও ভালো করে মাকে, প্রকৃত যে দেবী মূর্তি, সেটি আরও ভালো করে আমরা প্রতিটা পদক্ষেপে জানতে পারবো। আজ এইটুকু আমরা জানলাম ঠাকুর কিভাবে মায়ের প্রতি ত্যাগ রেখেছিলেন এবং মা কিভাবে ঠাকুরের প্রতি ত্যাগগুলো করতেন, সেটি আমরা জানতে পারলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।